আমার আছে এই বরজের বয়স আছে 88 ঝড়ের আগের। এটা 88 সালের আগের বরজ। হ্যাঁ, 37-38 বছর বয়স। 37-38 বছর বয়স পান গাছের। বন্ধুরা, আমি একটি নতুন জায়গায় এসেছি। আমাদের বিষয়টি অবশ্য পরিচিত, কিন্তু জায়গাটা নতুন এবং আমার জন্য তো বটে। আমি প্রথম কোনো সেই রকম জায়গায় ঢুকলাম। এটা হচ্ছে পান বরজ। আপনারা যারা পানের বরজ সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই জেনে গেছেন, এতক্ষণে দেখে বুঝতে পেরেছেন। এবং আমি আগে কখনো যেহেতু এই পান বরজে আসিনি, এই জন্য আমার জন্য বিষয়টা একটু কিন্তু মজার, ভালো লাগছে। এবং পান বিষয়ে আমার জানাও নেই যে পান গাছটা কিভাবে ওঠে, এটা কিভাবে মানে পরিচর্যা করা হয় অথবা সংরক্ষণ করা হয়, বিপণন করা হয় কিভাবে, আমি একটু জানার চেষ্টা করব। আমি এসেছি এখানে আমাদের যশোরের প্রতাপকাঠিতে, একজন সফল পান চাষি আছেন গোবিন্দ দে। দাদার সঙ্গে আমরা একটু কথা বলি। দাদা, কেমন লাগছে আপনার? ভালো আছেন আপনি? শরীরে আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমারও ভালো লাগছে যে আপনার সঙ্গে পরিচিত হয়ে। আচ্ছা, আমি একটু জানতে চাইছিলাম যে এই যে পান গাছগুলো এই শুরু থেকে যে এখান থেকে আসছে, এই প্রত্যেকটাকে পানি এভাবে কাটা হবে? হ্যাঁ হ্যাঁ। নাকি মাথা থেকে কাটা হয়? না, মাথা থেকে না, গোড়া থেকে। গোড়া থেকে? হ্যাঁ, গোড়া থেকে কাটতে কাটতে যেতে হবে। যত উপরে উঠবে, উপরে উঠার তলে থাকবে পান। পান হতে যাবে, পান হতে যাবে, আবার নিচে নামাতে হবে। মানে ওটা উপরে ওঠার সময় আবার নিচে নামাতে হবে। আচ্ছা, তো এখন যদি আমরা কালকেই আমরা হাটে পান উঠানোর জন্য তুলতে যাই, তাহলে এখানে সর্বোচ্চ কোন পর্যন্ত পানটা তোলা যাবে? পান আমি এখন আছে এই একটা গাছের থেকে 4টে 5টে 6টাও কাটা যাবে। নিচের পানগুলো কি পাকা বেশি? হ্যাঁ, নিচের পান পাকা বেশি। আচ্ছা, পান পাকার উপরে তো আবার দাম কম বেশি নির্ভর করে নাকি? না, এটা পানের সাইজের উপরে নির্ভর করে। সাইজ যত ভালো হবে তত দাম বেশি হবে। তত দাম বেশি। এটা চারিপাশ থেকে ঘেরা ঢাকা থাকে, কারণটা এটা হচ্ছে কারণটা হচ্ছে যে মেলা রোদ্দুরও খাওয়ানো যাবে না, মেলা ছাওয়াও রাখা যাবে না, মিডিয়াম রাখতে হবে ছাউনি। এই জন্য কিছুটা ফাঁকা করে দিছি। এখন দেখা গেল কি মাথা যত একটু মিডিয়াম ফাঁকা করে দিত, মাথাটা মোটা হবে, পানটা মোটা হবে। পানের প্রধান খাবার কি? মানে প্রধান খাবার আছে খোল। খোল খোল জৈব সার, সরিষার খোল নাকি? সরিষার খোল। লাগানোর থেকে কতদিন পরে এটা শুরু হয়? ধরেন আছে লাগানোর পরে অন্তত 6 মাসের ভিতরে আমি ভালো ফসল পেয়ে যাচ্ছি। কতদিন পর্যন্ত তুলতে পারেন? আমার আছে এই বরজের বয়স আছে 88 ঝড়ের আগের। এটা 88 সালের আগের বরজ। হ্যাঁ, তার মানে কি এক একটা পান গাছের বয়সও এতদিন আছে? হ্যাঁ, এটা তো জানতাম না। পরিচর্য করার জন্য, পরিচর্য যদি ভালো হয় তাহলেই ভালো থাকবে। এই যে লতা, এ তো লতা জাতীয় গাছ, এর যেখানে গোড়া ছিল আদি গোড়া, সে তো আর জানা যাবে না কোথায়। আপনাকে বলি, এই যে এখন আমাদের এই পলক বলে কান পলক, এই বাম হাতে কান পলক, আর আছে যাত্রা পলক একে বলে। হ্যাঁ, আচ্ছা, এই সাইডে এই যাত্রা পলকের পর যদি প্রতি বছর কাটে দেওয়া যায়, তাহলে আবার কাটে দিয়ে গুড়া যে ওই যে নাড়াটা, ওই নাড়াটা কাটে ফেলাই দিতে হবে। দিলে ওই আবার নতুন হয়ে যাবে বড়। তখন এইটা আসছে কান পলকের থেকে পর টানি আনি যাত্রা পলক আবার দিতে হবে। এই যে তলছে পর আছে, যে ছোট পর, এই পর আছে কান পলকে দিতে হবে, আবার এই মানুষ হয়ে যাবে। আর একটা বিষয় একটু জানি, আমরা কম বেশি জানি যে পানের বরজে সাধারণত মেয়েদের ঢোকা কি একটা যেন বিধিনিষেধ আছে, একটু জানাবেন? মেয়েদের না, আমি কিন্তু সেইভাবে কিন্তু চলাফেরা করি, বাবাও করে গেছেন, আমিও করি। যেহেতু আমি ঘুমের থেকে দেখা গেল বাসি কাপড় চোপড়ে আমি আসি না, যেহেতু আমি কাপড় চোপড় না ছেড়ে বরজে আসি না। আর আমার বাড়ির যে মনির মা, সে তো তেমন আসেই না। আমি মেয়ে ছেলেও নিলি তাদের বলি তোমরা কাপড় চোপড় পাট পরিষ্কার আমার বরজে ঢুকবা। মানে সুচিতা রক্ষা করা। এত সুচি পায় জিনিস ভাবতে পারেন। 88 মানুষ, আমি তো শুনি অবাক হয়ে গেলাম, আশ্চর্য যায়। মানুষ বলে কি বলেন গোবিন্দ দা আপনি? যেটা বলছিলেন যে সুচিতা মেনটেন করা, আর ওখানে যে মায়ের কথা বলছিলেন, মানে কোন দেবীকে এখানে বিশেষভাবে? আমাদের সময় ঠাকুর। হ্যাঁ, এই বরজটা আছে সময় ঠাকুর। সময় ঠাকুর? হ্যাঁ। কোন ঠাকুরের লাইন আমি ওইটা জানা আছে নাকি? দুঃখিত, আমি বলতে পারবো না। বরজ পাঠ করে কিভাবে জানেন? ওই 2-4 বছর পাঠ করে, অপর্যাপ্ত সার ঠার ব্যবহার করে, তাড়াতাড়ি করে বড় পান বানাতে। আমার অত দরকার নাই, আমার তো লিজের জায়গা না। ঠিক আছে বন্ধুরা, আমরা খুব সুন্দর একটা জায়গায় এসেছিলাম এবং আশা করি আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি এবং তথ্য দিয়ে সহযোগিতা করতে পারলাম পান বরজ সম্পর্কে। এবং আমার জানা ছিল না যে এই যে বরজটিতে আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে যে পান গাছটি রয়েছে, ধরুন এই পান গাছ 1988 সালে লাগানো।
আজকে আমি 2025 সালে কথা বলছি, তার মানে 37-38 বছর বয়স। 37-38 বছর বয়স একটা পানের বরজের, এবং পানের বরজ বলার ভুল হবে, একটা পান গাছের। তো এটা সত্যি বিস্ময়ের, এবং আমি এই পান বরজে না আসলে এবং গোবিন্দবাবুর সঙ্গে যদি না দেখা হতো তাহলে নিশ্চয়ই জানতে পারতাম না এই বিস্ময়কর একটা সিস্টেমের মধ্যে আছে, বা এত গুপ্ত একটা বিষয় ছিল। তো জেনে আমি খুবই খুশি হলাম, আপনারাও আশা করি জেনে আনন্দিত হয়েছেন। আর দাদার জন্য শুভকামনা রইল, তার ব্যবসা বা ধন্যবাদ, পানের ধন্যবাদ। বরজ সুন্দর থাকুক, এবং সুচিতা যে হ্যাঁ, ব্যাপারটা আপনারা আছে, আশীর্বাদ করবেন, এই সময় আছে ঠাকুরের আশীর্বাদ তার উপর বর্ষিত থাকুক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।